পার্শ্ববর্তী একটা দেশের সঙ্গে তাদের সুসম্পর্ক নাই। পাকিস্তানের সঙ্গে যুদ্ধ অবস্থা, চায়নার সঙ্গে যুদ্ধ অবস্থা, বাংলাদেশে এতদিন একতরফাভাবে তারা বর্ডারে গুলি করে আমাদের হত্যা করেছে, বাংলাদেশ একটু ঘুরে দাঁড়িয়েছে। এই অঞ্চলটা মোটামুটি শান্ত ছিল। সে শান্ত অঞ্চলটা বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে যে অশান্ত হয়ে উঠছে, মিয়ানমার ইন্টারনালি একটা অশান্ত পরিস্থিতি বিরাজ করছে, তার প্রভাব এসে আমাদের সীমান্তে কিছুটা পড়ছে। ইন্ডিয়া সবাইকেই কোনো না কোনোভাবে সাপ্রেস করে রাখতে চায় এবং নানান ইস্যু তৈরি করে, বাংলাদেশকে একভাবে ডিস্টার্ব করে, শ্রীলঙ্কাকে একভাবে ডিস্টার্ব করে, পাকিস্তানকে একভাবে ডিস্টার্ব করে, চায়নার সঙ্গে নানান সময় বৈরিতায় জড়ায়। এবং ফাইনালি এবার যেটা হলো আপনার, যে পেহেলগামে কাশ্মীরের যেই হত্যাকাণ্ড হলো, অত্যন্ত জঘন্য হত্যাকাণ্ড, যে পর্যটকরা নির্ভয়ে আনন্দ করতে যায়, ঘুরতে যায়, বেড়াতে যায়, তাদেরকে এইভাবে হত্যা করা হলো। এখন এই হত্যাটা আসলে কারা করেছে নিয়ে তো নানা মুখে আলোচনা আছে, যে মোদি সরকার তার ইন্টারনালি বিভিন্ন চ্যালেঞ্জ ফেস করছে, সেখানে মানুষের দৃষ্টিকে ভিন্ন দিকে ফেরানোর জন্য করছে কিনা এই প্রশ্ন আছে। ইন্ডিয়া বলছে পাকিস্তানের লোকের সঙ্গে জড়িত, সেই প্রশ্ন সামনে আসছে, পাকিস্তান অস্বীকার করছে। কিন্তু প্রথম দায়টা তো ইন্ডিয়ান গভর্নমেন্টকে, মোদি সরকারকে নিতে হবে, যে তারা ওইখানে নিরাপত্তা দিয়ে মানুষকে আশ্বস্ত করেছে, তোমরা ঘুরতে আসো, আমরা নিরাপত্তা দেব। তাহলে এই যে নাগরিক যারা ওখানে পর্যটক হিসেবে গেল, তাদের জানমালের নিরাপত্তা দেওয়ার অঙ্গীকার করে তাদেরকে আপনি দাওয়াত দিয়ে নিয়েছেন, তাদেরকে খুন করে ফেললো। সেই খুনকে করেছে সেটার নির্মোহ তদন্তের মাধ্যমে সেটা বের করেন এবং প্রথম ব্যর্থতা স্বীকার করেন যে আমরা পারিনি, আমাদের দাওয়াত দিয়ে এনে পর্যটকদেরকে নিরাপত্তার নিশ্চয়তা দিয়ে এনেছি, আমরা সেই নিরাপত্তা দিতে ব্যর্থ দেশ। সেই দায়টা আগে নেন, নেওয়ার পরে আপনারা তদন্ত করেন। সেটা না করে আপনি ইন্টারনাল রাজনৈতিক ইকুয়েশন তৈরি করবার জন্য, আপনার ফেভারে কি কি পয়েন্ট নেওয়া যায় সেটা তৈরি করবার জন্য তীরটা ছুড়ে দিলেন পাকিস্তানের দিকে, এবং সেই তীরটা গিয়ে পাকিস্তান আবার পাল্টা তীর মারল। এখন এই স্থলবন্দর বন্ধ, এই আকাশসীমা নিষেধাজ্ঞা, এই পানি দেওয়া বন্ধ, সব মিলিয়ে এখন সেটা যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে। এবং এই অঞ্চলে ইন্ডিয়া যে একা হয়ে পড়েছে, এই উপলব্ধিটাও হয়তো তাদের মধ্যে আসছে না। শুধুমাত্র নিজেদের রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করবার জন্য মোদি সরকার সেটাও জনগণকে ভাবতে দিচ্ছে না হয়তো, যে পার্শ্ববর্তী একটা দেশের সঙ্গে তাদের সুসম্পর্ক নাই। পাকিস্তানের সঙ্গে যুদ্ধ অবস্থা, চায়নার সঙ্গে যুদ্ধ অবস্থা, বাংলাদেশে এতদিন একতরফাভাবে তারা বর্ডারে গুলি করে আমাদের হত্যা করেছে, বাংলাদেশ একটু ঘুরে দাঁড়িয়েছে, যে অন্তত বাংলাদেশ তাদের সঙ্গে যুদ্ধে যেতে চায় না, কিন্তু নির্বিচারে আমার লোককে হত্যা করবেন, যা খুশি তাই করবেন, সেটা মেনে নেব না, অন্তত বলার জায়গা তৈরি হয়েছে। শ্রীলঙ্কা এবং বিভিন্ন নেপাল, ভুটান, বিভিন্ন দেশকে তাদের মালদ্বীপের মতো ছোট দেশ, তাদেরকেও তাদের রাজ্যের মতো ব্যবহার করতে গিয়ে সেখান থেকেও ধাক্কা খেয়ে এসছে। ফলে পুরো অঞ্চলে যে তারা একা হয়ে পড়ছে, প্রতিবেশীদের সঙ্গে বৈরিতা তৈরি হচ্ছে, এবং এই অঞ্চল যে অশান্ত হয়ে উঠছে, এই অঞ্চল অশান্ত হলে যে সবচেয়ে বড় খেসারত ভারতকেই দিতে হবে। তাদের নিজস্ব বিভিন্ন রাজ্যগুলোতে অশান্ত পরিস্থিতি বিরাজ করছে, স্বাধীনতাকামী মানুষের যেই অপেক্ষা সেখানে আছে, তাদের যে ভেতরের যেই রাগ ক্ষোভ আছে। ফলে ভারতকেই দায়িত্ব নিয়ে এটা ভাবতে হবে যে বেশি রাজনীতি করতে গিয়ে মানুষের সঙ্গে এরকম বৈরিতা করে যুদ্ধ বাজ দিয়ে নিজেরাও বাঁচবে না, এটা তাদেরকেই ভাবতে হবে।